ভিউয়ার্স, নতুন একটি ব্লগ নিয়ে আসলাম, মায়া ব্লগ। আমরা আজকে আপনাদের কীভাবে মাংস রান্না করতে হয় সেটা শেখাবো। প্রথমে আমরা একটু তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল, যতটুকু পরিমাণ লাগে ততটুকু। তারপরে পেঁয়াজ কুচি দিতেছি, 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু ভালো করে নিয়ে নেবেন। একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন, একটু বাদামি কালার হলে তারপরে এটা মশলা যা আছে মশলাগুলো দিয়ে দিব। আমাদের পরিমাণ মতো মশলা দিতে হবে। প্রথমে রসুন বাটা দিব আমরা 2 চামচ। তারপরে আদা বাটা দিব 2 চামচ। তারপর 2 চামচ মশলা বাটা দিব। তারপর ভালো করে নেড়ে নিব, মশলাটা যেন ভাজা ভাজা হয়। তারপর একটু পানি দিতে হবে। এরপর লবণ দিতে হবে স্বাদ মতো, যতটুকু পরিমাণ লাগে ততটুকু দিবেন। মরিচের গুঁড়ো দিতে হবে, যে যেরকম ঝাল খান সেভাবে দিতে হবে। তারপর হলুদের গুঁড়ো দিতে হবে 1 চা চামচ। ভালো করে নেড়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। আমরা 2 মিনিট পরে দেখি আমাদের তরকারির কালারটা কীরকম হয়েছে, মশলার কালারটা। মশলার তেলটা যখন উপরের দিকে উঠে আসবে তখন মনে করবেন যে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমরা গরুর মাংস দিয়ে দেব। ভালোভাবে নেড়ে ছেড়ে নেবেন যাতে মশলাটা সম্পূর্ণ মাংসের সাথে লেগে যায়। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার আমরা আসতেছি। ফিরে আসলাম 5 মিনিট পরে। আমরা দেখি আমাদের মাংস তরকারিটা কেমন হয়েছে। দেখি
দেখি আমাদের মাংসটা এখন কষানো হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। নাড়াচাড়া দিয়ে নিই। এখন আমরা সামান্য একটু আলু দিব, সাথে কাঁঠালের বিচি, তাতে স্বাদটা বাড়বে। আলুটা দেওয়ার পরে আবার নাড়াচাড়া দিয়ে আবার কষাতে হবে। কষানোর পরে আমরা আবার 5 মিনিটের জন্য ইয়ে করতে দেবো। এখন আমরা মাংসে গরম পানি দিব। ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমাদের তরকারিটা হওয়ার আশায় আমরা অপেক্ষা করতেছি। প্রায় শেষ। আমরা একটু স্পেশাল মশলা দিতেছি যেন টেস্টটা একটু ভালো হয়। একটু ভালো করে নাড়াচাড়া দিব। এক্সট্রা পেঁয়াজ কেটে রাখা হয়েছিল, ওটা পরে দিয়ে দিতেছি। আর কাঁচামরিচ দিতে হবে। আমাদের ঝালটা একটু বেশি, যে যেরকম ঝাল খায় সেইভাবে দিতে হবে, তাই না? ভালো করে নাড়াচাড়া দিবেন। তারপরে 5 মিনিট পরে আমরা ইয়ে করতেছি। আমাদের রান্না শেষ। দেখেন আমাদের তরকারিটা দেখতে কত সুস্বাদু দেখা যাচ্ছে। আমাদের এই রান্নার ভিডিওটা যদি ভালো লাগে, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।